মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নেতৃত্বে মন্ত্রিসভা গঠিত হয়েছে। গতকাল শপথ হয়েছে এবং আজকে সবাই দায়িত্ব বুঝে নিচ্ছেন। আসলে যে দায়িত্বের মধ্যে আমরা এসেছি সেটা একটা যুগপৎ আন্দোলনের ধারায়। বিএনপির নেতৃত্বে যে যুগপৎ আন্দোলন হয়েছে ফ্যাসিবাদের বিরুদ্ধে, গণসংহতি আন্দোলন, আমাদের জোট গণতন্ত্র মঞ্চ সহ আমরা প্রায় 39টি দল একসাথে কাজ করেছি। সেই ধারাবাহিকতায় আজকের জায়গায় আমরা দাঁড়িয়ে আছি। আমরা নির্বাচন করেছি একসাথে এবং বাংলাদেশ পুনর্গঠনের যে সুযোগ শহীদেরা রক্ত দিয়ে করে দিয়ে গেছেন, সেই কাজেও আমরা একসাথে চলার সিদ্ধান্ত নিয়েছি। আমরা একটা সুনির্দিষ্ট রাজনৈতিক লক্ষ্য নিয়ে, অর্থনৈতিক লক্ষ্য নিয়ে, সমাজ সংস্কৃতি বদলের লক্ষ্য নিয়ে এই আন্দোলন পরিচালনা করেছিলাম। সেটা 31 দফা এবং সেইখানে কতগুলো সুস্পষ্ট দিক নির্দেশনা আছে বাংলাদেশের পরিবর্তনের। এই পরিবর্তন যেমন শাসনতান্ত্রিক, অর্থাৎ ক্ষমতার ভারসাম্য সৃষ্টি এবং জবাবদিহি প্রতিষ্ঠা, যাতে কেউ ক্ষমতাকে এরকম পকেটে ঢুকিয়ে বাংলাদেশের ফ্যাসিবাদ কায়েম করতে না পারে। ফলে এটা কেবল রেটরিক নয় যে আমরা গণতন্ত্র চাই, এটা ছিল একটা রাষ্ট্রকে যারা ফ্যাসিস্ট বানিয়ে ফেলেছিল সেইখান থেকে সুস্পষ্টভাবে তাকে গণতান্ত্রিক করার সুনির্দিষ্ট কর্মসূচি এবং পদক্ষেপ, যেগুলো আগামী দিনে বদল ঘটবে। এবং একই সাথে কেবলমাত্র শাসনতান্ত্রিক নয়, যেটা আমাদের মাননীয় মন্ত্রী মহোদয় ইতিমধ্যে বহু জায়গায় বলেছেন, অর্থনীতির গণতান্ত্রিকীকরণ, সেইটা খুব জরুরি জায়গা। সেটা যদি না হয় তাহলে আসলে বাস্তবত শাসনতান্ত্রিক পরিবর্তন মানুষের জীবনে খুব বড় পরিবর্তন আনে না। ফলে আজকে নতুন সরকারের সামনে অনেকগুলো চ্যালেঞ্জ। প্রথম চ্যালেঞ্জ এই ক্ষমতার ভারসাম্য এবং জবাবদিহি তৈরি করার প্রতিষ্ঠান গড়ে তোলা, এবং অর্থ এবং পরিকল্পনা মন্ত্রণালয়ের মতো দুটো মন্ত্রণালয়, যেটা একভাবে বলা চলে যে পুরো দেশের একটা কেন্দ্রীয় জায়গা, সেইখানে প্রতিষ্ঠানগুলোর দক্ষ হয়ে ওঠা অত্যন্ত জরুরি। যত বেশি দক্ষ হবে তত আসলে আমরা সামনের দিকে এগোতে পারব। 2 নম্বর চ্যালেঞ্জ হচ্ছে যে অর্থনৈতিক বিপর্যয় তৈরি হয়েছিল, যেটা গত 1.5 বছর অন্তত বিপর্যয় ঠেকানো গেছে, সেখান থেকে কিভাবে আমরা একটা বিকশিত অর্থনীতির জায়গায় যেতে পারি এবং সেইখানে ব্যাপক বিনিয়োগ, কর্মসংস্থান তৈরি করা, এবং সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যেটা অভ্যুত্থানের লক্ষ্য ছিল, একটা বৈষম্যহীন সমাজ করা। তার মানে বৈষম্যের কতটা আমরা কমাতে পারি, কতটা বিলোপের দিকে নিতে পারি, এবং একটা ইনক্লুসিভ অর্থনীতি, অন্তর্ভুক্তিমূলক অর্থনৈতিক ব্যবস্থা তৈরি করতে পারি, যেটা যেমন আমাদের সকল পরিচয় নির্বিশেষে অন্তর্ভুক্তিমূলক হওয়া দরকার, তেমনি সম্পদের বন্টনের ক্ষেত্রেও অন্তর্ভুক্তিমূলক হওয়া দরকার। সেই জায়গাটা আজকে আমাদের সামনের পলিসি, যেটার দিক নির্দেশনা 31 দফায় ছিল, পরবর্তীকালে বিএনপির যে ম্যানিফেস্টো আছে সেখানেও প্রকাশিত হয়েছে, এবং আমরা নিজেরা যে ম্যানিফেস্টো দিয়েছি সেখানেও আমরা জোরের সাথে বলার চেষ্টা করছি। দুর্নীতি একটা বড় চ্যালেঞ্জ, যে চ্যালেঞ্জকে আসলে নিয়ন্ত্রণ করার গুরুত্বপূর্ণ জায়গা হচ্ছে মন্ত্রণালয়, এবং সেখানেই আসলে আমাদের জায়গা ঠিক করতে হবে। এবং আমরা কিভাবে আরও অন্যান্য চ্যালেঞ্জ তো আছেই, দেশের মানুষের নিরাপত্তার ব্যবস্থা করা, কিন্তু নিরাপত্তার একটা বড় অংশ কিন্তু মানুষ কিভাবে নিজে তার ব্যক্তিগত জীবনে পরিবর্তনটাকে দেখবে, তার নিজের কিভাবে আয়ের সম্প্রসারণ করবে। অর্থনীতির একটা সহজ জিনিস আমি যেভাবে বুঝি, সেই জায়গাটা বলে আমি শেষ করবো। আমাদের মাননীয় মন্ত্রী মহোদয় কথা বলবেন। অনেক সময় মনে হয় যে অনেক সম্পদ তৈরি, অর্থনীতি সম্পদের কেন্দ্রীভবন ঘটলে ট্রিকল ডাউন ইফেক্টে তলায় যাবে, তলায় আসলে পৌঁছায় না। বরং সাধারণ মানুষের কাছে যত বেশি তার আয় বাড়ে, তার ক্রয় ক্ষমতা বাড়ে, তত বেশি অর্থনীতির আকার বড় হতে থাকে। এই যাকে বলে যে সিম্পল বাট একটা যেটাকে বলে ইনক্লুসিভ অর্থনীতি, সেইটা বাংলাদেশের জন্য এই মুহূর্তে দরকার। এই কারণে যে আমরা যত বেশি বিনিয়োগ চাইব, সেই বিনিয়োগের অভ্যন্তরীণ বাজারের দিকটাও আমাদের গুরুত্বের সাথে বিবেচনা রাখা দরকার। 18 কোটি কিংবা মতান্তরে 20 কোটি মানুষের দেশে এত বড় একটা বাজার এখানে তৈরি করা সম্ভব, যেটাই আমাদের অর্থনীতির, জাতীয় অর্থনীতির ভিত্তি হবে। অবশ্যই আমরা সারা বিশ্বের সাথে যুক্ত হব, কিন্তু আমাদের জাতীয় অর্থনীতির ভিত্তিটাই শক্তিশালী করার জায়গায় যাওয়া দরকার। তো সেই দিক থেকে এইটাই বলবো যে আমরা সবাই মিলে, আপনারা নিশ্চয়ই
আপনাদের দক্ষতা, আপনাদের যোগ্যতা দিয়ে এই মন্ত্রণালয়কে, এই নতুন নেতৃত্বকে সফল করে তুলবেন এবং মাননীয় অর্থমন্ত্রী তার দীর্ঘ যে অর্থনীতি সম্পর্কে তার ধারণা এবং তার ব্যবহারিক ব্যবসা বাণিজ্যের সাথে যুক্ততার যে অভিজ্ঞতা, সেটা দিয়ে বাংলাদেশের অর্থনীতির চাকা ঘোরাবেন, সেটাই আমরা প্রত্যাশা করি। আপনাদের সবাইকে ধন্যবাদ আমাকে গ্রহণ করার জন্য।